হায় হায় দম থাকিতে বইল না মন। ও বন্ধুরে, ওই আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, যিনি হায়াতের মালিক, রিজিকের মালিক। রিজিক চাইবো কার কাছে? হায়াত চাইবো কার কাছে? ওয়াস্তাইনু বিসসবিরি, ও বন্ধুরে আমার, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যের সহিত নামাজ আদায় করে নামাজিওয়ালা বান্দা। আর ওই ধৈর্যধারীদের সাথে আল্লাহ আছে। আল্লাহর এত তারিফ, এত প্রশংসা, যদি প্রশ্ন করেন আল্লাহ তোমার এত তারিফ, তোমার এত প্রশংসা, তোমার পরে আমরা কার তারিফ করব? আল্লাহ কয় এমন একজন বন্ধু যারে আমি না বানাইলে লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ কিছু বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। ওই নবী কেমন নবী রে? যার নাম আজানের মধ্যে আছে, যার নাম ইকামতের মধ্যে আছে, যার নাম কালিমার মধ্যে আছে না নাই? এ বন্ধুরা গভীর মনোযোগ। আজ থেকে 1400 বছর আগে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এই বাংলাদেশে ইসলাম প্রচার কে করেছে? কাদের দ্বারা ইসলাম পেয়েছি? কাদের দ্বারা আমরা টুপি পেয়েছি, জুব্বা কাব্বা মসজিদ পেয়েছি? আজকে তোমরা তাদের মাজার দরবার ভেঙে দিচ্ছ। কথা কোন ঠিক না বেটি? মসজিদে জুতা চুরি হয়, কথা কোন? মসজিদে সেজদা হয়। মসজিদে জুতা চুরি কেন হয়? মসজিদটা ভেঙে দিব। কথা বলেন, ভাঙা যাবে? আমার বন্ধুরা, মাজারে যদি গাঁজা হয়, সেখানে গাঁজা সেবনকারী গাঁজাখোরদেরকে প্রতিবাদ করার দরকার আছে না নাই? বন্ধুরা, তাই বলে আল্লাহর ওলিদেরকে অপমান করা যাবে না। আমার বাবারা, আজকে যার স্মরণে মাহফিল পিরানে ফির দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল কিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা কন্যা, কেমন মাপের ওলি ছিল। মায়ের গর্ভের মধ্যে যখন ছিল, দুনিয়াতে আসার আগের দিন রাত্রে আমার দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীজি তার ঘুমের ঘরের স্বপ্নে দেখা দিলেন। অর্থাৎ আব্দুল কাদের জিলানীর আব্বার ঘুমের ঘরে আসলেন। মারহাবা কোন? এ সেই নবী আমার ঘুমের ঘরে বলতেছে, ইয়া আবা সালেহ, হে আবু সালেহ, আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে দিয়েছে। কি দিয়েছে? ইবনান সলেহান, এমন একটা সন্তান যিনি হলো মাদারজাত আল্লাহর ওলি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। কথা কোন ঠিক নি? এগুলা বললে কয় হুজুর এগুলা কি কোরআন শরীফে আছে নাকি? কি কথা কোন? তুমি 10 তলা বিল্ডিং করতেছ, তুমি টাইলস করতেছ, এটা কি কোরআন শরীফে আছে নাকি করতে হবে? কথা বলেন ঠিক না বাঠি? এ বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া আমার বড় ফিরাউলিয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। না বলবো না, আপনাদের মনে খারাপ লাগতেছে। আল্লাহর ওলির শান শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর রাসূল বলেছে, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আল্লাহর নবীদের আলোচনা শুনলে নেক হবে, সওয়াব হবে, আর ওলি আল্লাহর জীবনী শুনলে গুনাহ মাফ হবে। আরেকটু জোরে কর না আল্লাহু আকবার। তাহলে সবাই একটু মহব্বতে, বাজাটি মে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া আমার বড় ফিরাউলিয়া। বাজাটি মে আমার বড় ফিদের হাতের ছোঁয়ায়
আরে বড় পীরের হাতে ছোঁয়ায় মাটি অসন্ন হইয়া যায় রে। সুবহানাল্লাহ বলেন না। গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া, গায় গায় গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া, বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার বড় পিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। চিৎকার করে জোর করে কন্যা মারহাবা। এ বন্ধুরে আমার গভীর মনোযোগ মুহাব্বতের কান লাগাইয়া শোনেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কত বড় পাওয়ারফুল আল্লাহর ওলি ছিল। আমাকে কিন্তু সাবজেক্ট দিয়েছে মা বাবার খেদমত, সন্তানের কর্তব্য মা বাবার উপরে, আর মা বাবার কর্তব্য সন্তানের উপরে। স্টেজে আসার আগে আমার সাবজেক্ট চেঞ্জ হয়েছে, আউলিয়া কেরামের সম্মান। অসুবিধা আছে? আমি বললাম কোনো অসুবিধা নাই, আপনি যেই সাবজেক্ট দেন না কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ। কোন এখনও দৈনিক সর্ববিষয়ের উপরে কম না হলো 3 থেকে 4 ঘন্টা আমি লেখাপড়া করতে হয়, আলহামদুলিল্লাহ। কোন বক্তারা ওয়াজ করে সকাল ঘুমাইয়া দুপুর পর্যন্ত ঘুমায়, আমি 8টায় ঘুম থেকে উঠে যাই, আলহামদুলিল্লাহ। কোন না আমি ফজরের নামাজের পর 8টা কিংবা 9টায় উঠে আমি আবার আমার লেখাপড়া বসে যাই, গবেষণা করতেছি। মারহাবা কন্যা দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ, একটু চা হবে নি? আল্লাহুম্মা সাল্লি আলা, চা ঠান্ডা হয়ে গেছে। ওয়ালা আলি মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কত বড় মাফির ওলি ছিল। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ছোট মানুষ। মা একদিন ডাক দিয়ে কয়, আব্বা আব্দুল কাদের, ও আব্দুল কাদের। জি মা, আমাদের গোয়াল ঘরে একটা গরু আছে, এই গরুটাকে মাঠে ঘাস খাওয়াইতে নিয়ে যাও। বলবো বলবো বাবা, ডিস্টার্ব করে কেন? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না ছেড়ে দিব? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মারহাবা, জোরে জোরে। ওয়ালা আলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি গোয়াল ঘরে যাইয়া গরুটাকে রশি ধরে টানে, আসো। মাই বলছে তোমাকে ঘাস খাওয়াইতে। মাইকের সাউন্ড এত বাড়াই দিয়েছেন কেন? কেটা কইছে শোনে না? সাউন্ড কম বাড়ালে তো আরো সমস্যা, এত ডিস্টার্ব করলে তো ওয়াজ করা যাবে না। আরে ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। আহা, এত ডিস্টার্ব করলে ওয়াজ কিভাবে করব? একবারে ক্লিয়ার রাখেন, কোনো শীষ যেন না মারে। চমৎকার মাইক, কোনো সমস্যা নাই, আপনি ভালো কোনো হাত দিবেন না, মাইক যেমনি আছে এমনি ঠিক আছে। কি বলেন আপনারা? প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না দয়া করে। যেহেতু সুন্নি মাহফিলে আপনার মাইক আসছে, আপনি অবশ্যই সুন্নি, আপনি কিন্তু ওহাবি না। কথা কোন ঠিক নেই? অনেক ওহাবিদের ওয়াজে গেলে সাউন্ড একবার বাড়ায় দেয়, একবার কমায় যায়। হুজুর 13টা বাজো, মাইক তাড়াতাড়ি ছেড়ে দিবে। ইনশাল্লাহ আপনি এমন মানুষ নয়। কথা কোন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? এই মুরব্বী, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? হয়তো বসেন, আপনার চাটা খাইয়ে একটু ঘুরে আসেন। না মুরব্বী না তো, জোয়ান ফোলা পাইনি না।
বসো বসো বসো, মাশাআল্লাহ। কয় মুরব্বি মুরব্বি, ও হো হো, এক কথায় বাইরে কথা কন, ঠিক নেই? কি কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুরা গভীর মনোযোগ। কি বলতেছিলাম? গরুর রশি ধরে টানে, গরু কয়েক কদম হাঁটার পর গরু আর যায় না, দাঁড়িয়ে গেছে। আয় আস, মায়ের তোরে কইছে ঘাস খাওয়াইতে দিতে। গরু হাঁটে না। আপনাদের মতলবে গরু কথা বলতে পারে? আওয়াজের নমুনায় কয় পারে। হঠাৎ করে গরুর জবান খুলে যায়। ও বন্ধুরে, বাংলায় কয় না, ইংরেজিতেও কয় না। গরু আরবিতে কয় ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। আব্দুল কাদের জিলানী গো, এই কাজের জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায়াছো চাঁদ সূরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কন্যা মারহাবা। ও দয়াল, তোর খেলা চমৎকার। আরে না পাকে মানুষ বানাইয়া বাট বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। চিৎকার করে কন্যা ইয়া ওলি আল্লাহ। গরুর রশি ছেড়ে দিয়া আব্দুল কাদের জিলানী একটা দৌড় দিছে। মা মা, ও মা। কে? আমি আপনার সন্তান আব্দুল কাদের। বাবা, তোর না পাঠাইছি গরুরে ঘাস খাওয়াইতি? মাগো আমি নিছিলাম ঠিকই, কিন্তু আমাদের গরু দেখি বাংলায়ও নয়, ইংরেজিতেও নয়, আরবিতে কথা কয় ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। মাই বুঝেছে আমার সন্তান আব্দুল কাদের মাদার জাত ওলি রে। বন্ধুরে আমার, বাবারা আমার, আল্লাহর ওলিকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। ফকিরে আসছে ভিক্ষা করার জন্য। মা ভিক্ষা দেন, ভিক্ষা দেন। মা উম্মুল খায়ের ফাতেমা দরজার নিচ দিয়া যখন ভিক্ষা দিচ্ছে, ফকির লম্পট মায়েরা সৌন্দর্য হাত দেখে মায়ের প্রতি লোভ হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঘরে আসতেছে, মায়ের ইজ্জত লুটতে চেয়েছিল। আর আব্দুল কাদের জিলানী তিনি মায়ের গর্ভ থেকে রুহানি শক্তিতে বেলায়েতি পাওয়ার নেয়া মায়ের পেট থেকে বের হয়ে তিনি বাঘের সুরাত ধরে ওই ভণ্ড ফকিরকে হত্যা করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কত বড় মাফের ওলি। বন্ধুনে আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি ছোট্ট মানুষ, মায়ের তাকে মুক্তবের মধ্যে পাঠাইলেন। যখন মুক্তবের মধ্যে পাঠাইলেন, মুক্তবের মধ্যে যাওয়ার পর দেখতেছে মুক্তবের মধ্যে কোনো জায়গা নাই। প্রথম দ্বিতীয় তৃতীয় সারিতে ছাত্র ভরপুর। এমন সময় রহমতের একজন ফেরেশতা গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, তাফাসসাহু লিওলি আল্লাহ। ও ছাত্ররা, তোমরা এখনো বসে আছো। আজকে যিনি এসেছে, আজকে যিনি এই মাদ্রাসার মধ্যে এসেছে, তিনি মাদার জাত আল্লাহর ওলি। তার সম্মানে তোমরা সবাই দাঁড়াইয়া যাও। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার।
এ বন্ধুরা আমার, সব ছাত্ররা দাঁড়াইয়া গেছে। এবার আব্দুল কাদের জিলানীকে উস্তাদ প্রথম সারিতে বসাইয়া জিজ্ঞেস করলো, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। সুবহানাল্লাহ। বাবা তুমি আগে কোথায় পড়েছ? হুজুর আমি তো নতুন এসেছি। তাহলে তো তুমি কিছুই পারো না, আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। পড়ো বাবা পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হুজুর আপনি থামেন, আমি পড়ি। সুবহানাল্লাহ কি বাড়িয়েছে বলবেন? আর জোরে বলেন না। তুমি না নতুন, দেখেন না আমার পড়া হয় কিনা। এ বলে আজকে যার স্মরণে আপনারা মাহফিল দিয়েছেন, ও বন্ধুরে কত বড় মাপের ওলির সামনে আপনারা মাহফিল দিয়েছেন। সারা বাংলাদেশে আমি গুনাহগার সাইফুল ইসলাম হেলালি ওয়াজ করতে যাই, এই সাবজেক্ট দেখি না। এখন এই সাবজেক্ট পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর ওলিদেরকে মানে না। সিন্নি খাইলি কার দ্বারা, মোল্লা চিনলি না। কথা বলে ইসলাম পাইলি কারে দিয়া? এই বাংলাদেশে তো কোনো নবী আসে নাই। কথা কন। আমি প্রতি বছর সিলেটে কম না হলেও 80টা প্রোগ্রাম করি। আলহামদুলিল্লাহ যতবারই যায় বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহির কদমে সালাম দিয়ে আসি। আসার সময় একটা মাজার আছে রে নতুন ব্রিজের পাশে, আমার বন্ধুরা মুড়ার বন নাসিরউদ্দিন সিপাহসালা যিনি বাবা শাহজালাল ইয়ামুনির সাথে সফরে এসেছে, তাম বাংলাদেশের যত মাজারে গেলাম, যত কবরস্থানে গেলাম, সব মাজার শরীফ আছে উত্তরে মাথা দক্ষিণে পাও। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু নাসিরউদ্দিন সিপাহসালা রহমাতুল্লাহ আলাইহির মাজার দেখলাম পশ্চিমে মাথা পূর্বে পাও। হাকিকত জিজ্ঞেস করলাম কারণ কি? কয় হুজুর কারণ তো বিশাল বড়। উনি তো চেয়েছিল ওনাকে পশ্চিমে মাথা পূর্বে পাও দিয়া দাফন করার জন্য, উনি ওসিয়ত করে গেছে। কিন্তু ওনার মৃত্যুর পর, উনি পর্দা করার পর শরীয়তের আলেমরা কয় না না এটা হতে পারে না, উনি শরীয়ত বিরোধী কাজ করবে, এটা আমরা মানতে পারি না। শরীয়তের আলেমরা আল্লাহর ওই নাসিরউদ্দিন সিপাহসালাকে দাফন করলো উত্তরে মাথা দক্ষিণে পাও। সকলে যখন কমপ্লিট দাফন শেষ করে 40 কদম গেছে রে, আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার মাজার থেকে বিকট একটা আওয়াজ হইছে। সাথে সাথে সবাই আওয়াজ শুনে দৌড়াইয়া আসছে, এসে দেখতেছে আল্লাহ এই কি কাণ্ড, দাফন করেছি হুজুরের মাথা উত্তরে দক্ষিণে পাও, এখন দেখি মাজার ঘুরে হুজুরের মাথা চলে গেছে পশ্চিমে, পাও চলে গেছে পূর্ব দিকে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে গায়ের জোরে কইলে কথা, মনে লাগে ভীষণ ব্যথা। গায়ের জোরে কইলে কথা, মনে লাগে ভীষণ ব্যথা। আজীবন তুই থাকবি না জগতে নিরঞ্জনে, দিবি তোরে দিও দোজখের আগুনে। কথা কোন ঠিক দিন? ওরে পড়বি গিয়ে দোজখের আগুনে নিরঞ্জনে, দিব তোরে দোজখের আগুনে। ও তোর শিশুর পরে যৌবন এলো, কত লোকে ভয় পাইলো। আহা কি জুলুম শুরু করেছে, মাজার ভাঙ্গার প্রতিযোগিতা শুরু করেছে। রাজবাড়িতে ওয়াজ করতে গিয়েছিলাম, একজনে কানের কাছে এসে বলতেছে হুজুর
এই আমাদের রাজবাড়িতে একটা পতিতা পল্লী আছে, নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই দৌলতিয়া পতিতালয়ের বিরুদ্ধে কিছু কথা বললেন, আহা আমি আশ্চর্য হয়ে গেলাম। বাংলাদেশের কোনো আলেমের ফতুয়া নাই, কোনো হারামের ফতুয়া নাই। সিনেমা হল চলতেছে, একটা সিনেমা হলও ভাঙছে না। কথা কোন ঠিক না ঠিক? এই বাংলাদেশে যাদের দ্বারা কোরআন শরীফ চিনেছি, এই বাংলাদেশে যাদের দ্বারা মসজিদ পেয়েছি, এই বাংলাদেশে যাদের দ্বারা আমরা টুপিদানি জুব্বা কাব্বা পেয়েছি, এই বাংলাদেশে যাদের দ্বারা আমরা সেজদা চিনেছি, নামাজ চিনেছি, আজকে সেই ওলি আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, মাজার ভাঙতেছে। বুঝা গেছে তোমরা অলি বিরোধী, তোমরা অলিদের দুশমন। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, আল্লাহ পাকের ওলি পবিত্র কোরআন শরীফের 30 পারা সূরা বুরুজ, কুতিলা আসহাবুল উখদুদিন নারে যাতিল ওয়াকুদ, মারহাবা কন্না। এই আয়াতে কারিমার তাফসিরে কানজুল ইমান খাজাইনুল ইরফান আলা হযরতে ফাজিল বারেলভী রাহমাতুল্লাহ আলাইহি যেই তাফসির খানা লিখেছেন, এই তাফসির এই আয়াতে কারিমার শান নজুল খুঁজতে যাইয়া পেলাম আল্লাহর একজন ওলি, আল্লাহু আকবার, আব্দুল্লাহ তামের, যে জাদু শিখতে এসে আল্লাহ পাকের একাত্মবাদকে স্বীকার করে সে ওলিয়তের স্বীকৃতি পেয়ে গেছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ, চিৎকার করে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, বাবারা আমার, বলতেছিলাম আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কথা। এর ফাঁকে প্রাসঙ্গিক ক্রমে এই আয়াতে কারিমার তাফসিরটা চলে এসেছে আমার মাথায়। বলবো আব্দুল্লাহ তামের কেমন আল্লাহর ওলি ছিল? বন্ধুরা আমার, বাবারা আমার, তৎকালে একজন জাদুকর ছিল, মানুষদেরকে মূর্তি পূজায় বাধ্য করত, জাদু দেখাইতো, জাদুকরের সাহায্যে রাজ্যটা পরিচালনা করত। জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হয়ে যাওয়ার পর বাদশাকে ডাক দিলেন, বাদশাহ, ও বাদশাহ, জি আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমাকে একটা মেধাবী বালক দেন, যাকে আমি জাদু শিখাইয়া তার হাতে আমার জাদুর সমস্ত কার্যক্রমগুলো অর্পণ করে দিব। এবার আব্দুল্লাহ তামেরকে বাদশাহ রেডি করলেন, ব্যবস্থা করলেন। প্রতিদিন আব্দুল্লাহ তামের জাদু শিখতে আসে। দেখতে পাইল রাস্তার পাশে একটা ছোট কুড়ে গড়ের মধ্যে মানুষে আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের একাত্মবাদের আলোচনা করে। মারহাবা কর, আরো জোরে কর না মারহাবা। এইভাবে দেখতে হঠাৎ করে দেখতে পাইল রে একটা ভাগ মানুষকে তাড়া করতেছে, একটা ভাগ মানুষকে তাড়া করতেছে। যেহেতু আপনারা কোরআন তাফসির দিয়েছেন, তাফসিরুল কোরআন মাহফিল, এ কারণে কোরআন থেকে কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আব্দুল্লাহ তামের দেখাইয়া দেখতে পাইল একটা বাঘ মানুষকে তাড়া করতেছে, মানুষকে দৌড়াচ্ছে। এমন সময় আব্দুল্লাহ তামের হাতের মধ্যে একটা পাথর নিলেন। পাথর নিয়া মনে মনে বলতেছে, এই পাদ্রীর ধর্ম যদি একাত্মবাদের, আল্লাহ পাকের একাত্মবাদের ধর্ম সঠিক হয়, তাহলে আমার পাথরের আঘাতে এই বাঘটার মৃত্যু হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কথা বলি আব্দুল্লাহ তামের যেই মাত্র বাঘের দিকে পাথরটা নিক্ষেপ করেছে, এই পাথর পড়ার সাথে সাথে বাঘটা মরে গেছে। এবার যারা মূর্তি পূজা, আগুন পূজা, সূর্য পূজা করত, তাদের মাথার ব্রেন খুলে গেছে রে।
আহা, আসলে তো সব পূজা, মূর্তি পূজা, আগুন পূজা, সূর্য পূজা, সব আমরা ভুল পথে ছিলাম। আল্লাহর একাত্মবাদে, আল্লাহর একাত্মবাদের ধর্মটাই সঠিক। মানুষ এবার ঈসাই ধর্ম গ্রহণ করতে শুরু করেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ তামের কাছে বিভিন্ন রোগ ব্যারাম নিয়ে মানুষ আসতেছে পানি পড়ার জন্য। কারো পেট ব্যথা, কারো পিঠ ব্যথা, কারো মাথা ব্যথা, কারো কারো কঠিন রোগ আক্রান্ত। আমরা হুজুরদের কাছে যাই না? কথা বলেন। সোনাকান্দার আপনাদের এই দরবার শরীফ আছে না একটা, ফরাজি কান্দি শহীদ দরবার, মারহাবা কন্যা। এখানে মিলাদ হয়, কিয়াম হয়, ঈদে মিলাদুন নবী পালন করা হয়। আউলিয়া কেরামদেরকে মানে, সাহাবীদেরকে মানে এই দরবার নিঃসন্দেহে শহীদ দরবার, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, সুন্নিয়াত একমাত্র টিকতেছে, সুন্নিয়াত একমাত্র এখন প্রতিষ্ঠিত হচ্ছে এরকম দরবারের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠে? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ তামের কাছে মানুষ আসতেছে, যে যে রোগের জন্য আসে, রোগ ভালো হয়ে যায়, খবরটা চতুর্দিকে ছড়াইয়া গেছে। মারহাবা কর না। এখন ফ্যাট মোটা, গাড় মোটা হুজুরদের কাছে যায়, পানি পড়ে ফু মারে, উল্টা ব্যথা আরো বেড়ে যায়। রাগ করতেছেন? এদের না আছে দুরুদ, না আছে মিলাদ, না আছে কিয়াম, নাই দুরুদ, এরা বড় মরদুদ। কথা গান ঠিক না বা ঠিক? ও বন্ধুরে, বাবারা আমার, আউলিয়া কেরামদেরকে মানতে চায় না। কয় ওলি মানলে নাকি বেদাত, মাজার ফন্তিরে নাকি বেদাত, শিরিককারী, এরকম বলে বলে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে আউলিয়া কেরামের মোহাব্বত নষ্ট করতে চায়। আমি সাইফুল ইসলাম হেলালি বলে গেলাম, যাদের অন্তরে আউলিয়া কেরামের মোহাব্বত আছে, তাদের অন্তর থেকে কখনোই আউলিয়া কেরামের মোহাব্বত দুই মুছে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহ কয় আমার ওলিদের, আমার বন্ধুদের, লা খাউফুন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তামির কথাটাই শোনেন বন্ধুরা আমার। বাদশার দরবারের যে প্রজা হঠাৎ করে চক্ষু অন্ধ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেল, সুস্থ হচ্ছে না, কবিরাজের কাছে গেল। ও বন্ধুরা আমার, যার কাছে যায় সুস্থ হয় না। লোকেরা বলা বলি শুরু করেছে, আব্দুল্লাহ তামের ওই বালকটার কাছে চলে যাও, সে যদি পানি পড়া দেয় তোমার রোগ ভালো হয়ে যাবে। আর যখন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ তামের কাছে দৌড়াইয়া চলে গেছে। আব্দুল্লাহ তামের ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমি আপনার চক্ষু ভালো করতে পারবো না, যিনি ভালো করার মালিক তিনি আমার আল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালো করার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? বন্ধুরে আমার, যেই মাত্র বলল, ও ভাই, আপনি যদি আল্লাহর একাত্মবাদের স্বীকার করেন, ঈসাই ধর্ম গ্রহণ করেন, আল্লাহ আপনাকে ভালো করে দিবে, আমি ফু দিব, দোয়া করব। এবার প্রজা তিনি ঠিকই
আল্লাহ পাকের একাত্মবাদ স্বীকার করলেন, ঈসাই ধর্ম গ্রহণ করলো। আব্দুল্লাহ তামের এবার আল্লাহর নাম নিয়ে তার চোখের মধ্যে ফু মারছে, সাথে সাথে অন্ধওয়ালার চক্ষু ভালো হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার প্রজা যখন রাজার দরবারে চলে গেছে, মুসলমানের কাজ নামাজ আদায় করা, মুসলমানের কাজ সত্য কথা বলা, মুসলমানের কাজ মাহে রমজানের রোজা রাখা। কথা কোন ঠিক নেবে ঠিক নাকি চুরি করা, ডাকাতি করা? আমার বন্ধুরা আমার, এবার বাদশা যখন তাকে ভিতর ব্যতিক্রম দেখলো, জিজ্ঞাসা করলো, প্রজা, জি বাদশা, তোমাকে আজকে এমন দেখতেছি কেন? তুমি আগুন পূজা বাদ দিয়েছো, মূর্তি পূজা বাদ দিয়েছো, সত্য করে বলো, তুমি কি ঈসাই ধর্ম গ্রহণ করেছো? মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। এবার তাকে হত্যা করলেন। বন্ধুরা আমার, বাদশা শুনতে পাইল আব্দুল্লাহ তামের দ্বারা আল্লাহ পাকের একাত্মবাদ প্রচার হচ্ছে। এবার এই বালককে বন্দি করে নিয়ে আসলো। বন্দি করে নিয়ে আসার পর রাজা সৈন্যদেরকে হুকুম করলো, তাকে পাহাড়ের উপরে উঠাইয়া পাহাড়ের উপর থেকে হাত পাও বেঁধে নিচে পিকে মারো, নিক্ষেপ করো, তাকে মেরে ফেলো। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ রাখে। আল্লাহ মারে কে? আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারে না। কথা কোন ঠিক নেবে ঠিক? ওরে আল্লাহর ওলিদের কেমন পাওয়ার! বন্ধুরা আমার, ভারতে একটা কবর খনন করতে গেছে, কবর খনন করতেছে, আর পাশের কবর থেকে তাজা রক্ত টপ টপ করে কবরের মধ্যে আসতেছে। তারে মাটিয়ে খায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যেই জনা। ঠিক ঠিক, সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায়, সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায় প্রেমিক যেই জনা। মারহাবা।